हाय फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल निहा's किचन। আমার আজকের রেসিপি নান পুরি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইস্ট ও বেকিং পাউডার ছাড়া ঘরে থাকা উপকরণ দিয়ে নরম ফুলকো নান পুরি তৈরি করবেন। ভেজ নন ভেজ যে কোনো আইটেমের সাথেই এই নান পুরিটা খেতে ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। চলুন ভিডিওটি শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে রুম টেম্পারেচারে রাখা 1 কাপ টক দই নিয়ে নিয়েছি। পুরো দইটা আমি এখানে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ বেকিং সোডা, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর টক দইটা থেকে প্রচুর পরিমাণে বাবলস ক্রিয়েট হচ্ছে। এখন দিয়ে দেব আটা। আজকে নান পুরিটা আমি আটা দিয়েই তৈরি করব। এখানে প্রায় 2 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। আটাটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। তেলটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। তো ফ্রেন্ডস, মেখে নেওয়া হয়ে গেলে এটাকে এখন আমি কোনো গরম জায়গায় ভালোভাবে ডেকে রেখে দেবো প্রায় 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এর ভিতরে যে হাওয়া আছে হাওয়াটা বের করে নেব। আবারও একটু ভালোভাবে মেখে নিচ্ছি। এখন লিচি কেটে আমরা যেভাবে পুরি বেলি সেভাবে বেলে নিচ্ছি। ঠিক এরকম মোটা রেখে বেলে নেবেন। তো এখানে আমি 4টি পুরি বেলে নিয়েছি। দেখুন ঠিক এরকমভাবে বেলে নেবেন, খুব বেশি মোটাও না পাতলাও না। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেলটা গরম হয়ে আসছে। এখন পুরিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যখন পুরিটা ভেজে নেবেন চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পুরিটা ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে যদি লো ফ্লেমে রেখে দেন তাহলে পুরিটা ভাজা হবে না। তো বন্ধুরা দেখুন, এখানে একটা পুরি আমি ভেজে নিয়েছি। এভাবে সবকটা পুরি ভেজে নেব। তো ফ্রেন্ডস দেখুন, এখানে সবকটা পুরি ভেজে নেওয়া হয়ে গেল। আমি আপনাদেরকে একটি পুরি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে পুরিটা কতটা নরম ও ফুলকো হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, পুরিটা কতটা নরম ও ফুলকো হয়েছে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমি আবারও আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।